এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে মানুষের ভিতরে একটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আসলে কীভাবে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ নাকি এটার বাইরেও কোনো সিরিয়াস ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্ট আদৌ এটার ভিতরে আছে কিনা? সিরিয়াস ইঞ্জিনিয়ারিং আছে কিনা এটা নিয়ে তো অনেক কথা আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে ধারণাটা তৈরি হয়েছে আমার মতে এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। মানে একটা বুকিং ওয়েবসাইট বানাবা, তার জন্য থিমে অনেক কিছু অলরেডি রেডি, তুমি সেগুলোকে চুজ অ্যান্ড পিক করে করতে পারো। অল্প কিছু জাভাস্ক্রিপ্ট সিএসএস জানলে তুমি ওয়ার্ডপ্রেসে প্লাগইন ডেভেলপ করতে পারবা, থিম তৈরি করতে পারবা, থিম কাস্টমাইজ করতে পারবা। এখন ওয়ার্ডপ্রেসে যদি কেউ লিটারালি মানে ডেভেলপার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তার রিয়েলি শুধু পিএসপি পারলে হবে না। ওয়ার্ডপ্রেসে এখন অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট অনেক ডিপলি আমার মতে করাই সম্ভব না রিয়াক্ট ইঞ্জিনিয়ার না হলে। আজকে ভাই আমরা যেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো সেটা হইতেছে, আপনি তো প্রথমে ওয়ার্ডপ্রেসের কাইন্ড অফ বাংলাদেশের ফিউ অফ দ্য লিজেন্ডস যদি বলি, তো আপনি তার ভিতরে অন্যতম, যে আপনি একটা লম্বা সময় ধরে ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করতেছেন, অলমোস্ট লাইক 2005 বা 6 সালের দিক থেকে হয়তো বা 3 থেকে, আচ্ছা 3 থেকে। সো 3-এর লাস্ট থেকে আপনি ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করতেছেন এবং বেশ কয়েকবার ওয়ার্ড ক্যাম্পে তো আপনি স্পিকার হিসেবেও কথা বলছেন গ্লোবালি এবং বাংলাদেশে অবশ্যই লোকালি ওই জায়গাটাতে। সো আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে একজন জুনিয়র ডেভেলপার সে ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে যদি ডেভেলপার হিসেবে জয়েন করতে চায়, তার কী ধরনের চ্যালেঞ্জেস থাকতে পারে এবং কী ধরনের অপরচুনিটিস আছে যেটাতে সে খুব ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারে। প্রথমত ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। এই আপওয়ার্কে, ফাইবারে মানুষজন কাজ করে এবং ওখানে ঢুকলে হয়তো আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসের কাজ কাম $5 $10 দিয়ে কাজ করে এবং ছোটোখাটো, এবং মানুষের ভিতরে একটা ধারণা হইতেছে ওয়ার্ডপ্রেস মানে হইতেছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা, এটার ভিতরে ডেভেলপমেন্ট বলতে কিছু আসলে নাই আর কি। তো আপনি যদি কোনো একটা পিওর ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে কোনো দিন ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকেও নাই, তার ভিতরে একটা মিনিমাম ধারণা হইতেছে যে এটার ভিতরে তো ভাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা হয়, এটার মধ্যে কি আর এমন সিরিয়াস ডেভেলপমেন্ট আছে, এটার ভিতরে তো ইঞ্জিনিয়ারিং নাই। তো ওই ধারণাটাকে আমরা কিছুটা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সবার প্রথমে ভাই যে জিনিসটা জানতে চাই যে এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে মানুষের ভিতরে একটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আসলে কীভাবে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ নাকি এটার বাইরেও কোনো সিরিয়াস ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্ট আদৌ এটার ভিতরে আছে কিনা? মানে সিরিয়াস ইঞ্জিনিয়ারিং আছে কিনা এটা নিয়ে তো অনেক কথা আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে ধারণাটা তৈরি হয়েছে আমার মতে এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে, এটা খারাপ হয় না। মানে তারও আগে ওয়ার্ডপ্রেসকে কনসিডার করা হতো একটা ব্লগিং টুল হিসেবে। তো ওই অংশটাতে মানে দেখো, আমি ওয়ার্ডপ্রেসে যে কারণে ঢুকছি 2003-এর একদম লাস্টে 4-এর দিকে, তার একটা বড় কারণ ছিল যে তার আগে আমি ব্লগ স্পটে ব্লগ বানাতাম, বাট ওইটা হলো ASP.NET এবং মানে টু কমপ্লিকেটেড টু কাস্টমাইজ। ওয়ার্ডপ্রেস সুপার ইজি ছিল। এটা এমন একটা সময়ের কথা বলতেছি যখন ওয়ার্ডপ্রেসে থিমিং শুরু হয় নাই, পিওর PHP বেস, তখন স্মার্টি বলে একটা লাইব্রেরি ইউজ করা হতো। এরপরের দিকে পরের মানে 2004 থেকে 11-12 পর্যন্ত যদি টাইম পিরিয়ডটা দেখো, ওয়ার্ডপ্রেসে প্লাগইন তৈরি হয়েছে, থিম তৈরি হয়েছে, বাট মোস্টলি মানুষজনের ইউজ কেস যেমন থাকছে যে সে তার ইউজ কেসের উপর ডিপেন্ড করে কোনো একটা থিম পিক করে, সেই থিমটাকে সে কাস্টমাইজ করে এবং ধীরে ধীরে এই কারণে এমন ধরনের থিম তৈরি হতে শুরু করলো যে থিমগুলা মাল্টিপারপাস। মানে একটা বুকিং ওয়েবসাইট বানাবা, তার জন্য থিমে অনেক কিছু অলরেডি রেডি, তুমি সেগুলোকে চুজ অ্যান্ড পিক করে করতে পারো। এই ধরনের কাজ যারা করে, মানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের দিক থেকে তাদেরকে ধরো বলতে পারি থিম কাস্টমাইজার, যারা থিম কাস্টমাইজ করে। এটা একটা বড় কাজ এবং এইটার প্রচুর কাজ এই ফাইবার এবং বাকি মার্কেটপ্লেসগুলোতে ছিল, মানে আগে আরও বেশি ছিল। এরপরে যেটা হয়েছে 2016 সালে এলিমেন্টর বলে ওয়ার্ডপ্রেসে একটা পেজ বিল্ডার আসে। তার আগেও কিছু পেজ বিল্ডার ছিল, বাট এলিমেন্টর হলো অলমোস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভাবে ওয়েবসাইট তৈরি করা একটা প্রসেস তৈরি করে। এলিমেন্টর গট লাইক এক্সট্রিমলি পপুলার। ওই জায়গাটাতে যেটা হয়েছে যে এরপরে কেউ যদি একদম প্রোগ্রামিং না জানে, CSS না জানে, ডিজাইন না পারে, সে স্টিল যে কোনো একটা টেমপ্লেটকে পিক করতে পারে, সেটা থেকে দু একটা জিনিস চেঞ্জ করতে পারে, নিজের মতন দু একটা জিনিস অ্যাড করতে পারে, ওয়েবসাইট বানাতে পারে। এবং এলিমেন্টর যেহেতু খুবই ভালোভাবে ই-কমার্স সাপোর্ট করে এবং মানে ই-কমার্সের পরিমাণ অনেক বাড়ছে, সেখানে ওয়ার্ডপ্রেসের একটা ব্যাপক পরিমাণ মার্কেট শেয়ার আছে, ওই ধরনের কাজ অনেক বাড়ছে। বাট মাথায় রাখতে হবে যে এরা কেউ প্রোগ্রামার না, এটা যারা করতেছে তারা কাস্টমাইজার এবং এটা যে কেউ করতে পারে। আমি যেমনভাবে দেখি এটা গুড ইকোনমি, মানে প্রচুর মানুষজন আছে যে পার্টিকুলার কোনো একটা টাইপের ওয়েবসাইট বানাতে চায়, বাট তার হয়তো এত সময় বা এত এফোর্ট দেওয়ার মতন কন্ডিশন নেই, সে যে কোনো একটা ডিজাইন পিক করে এটা করলো। যখন আমরা প্রোগ্রামারের কথাতে আসতেছি, যে কেউ একজন প্রোগ্রামার, সে ওয়ার্ডপ্রেসে কাজ করতে চায়, এই জায়গাটা ট্রিকিভাবে যা ছিল তার চেয়ে আরও অনেক কমপ্লিকেটেড হয়েছে। যেমন আমরা যখন শুরু করি তখন ছিল যে সব কিছু PHP দিয়ে করা যায়, তোমার PHP মানে
অল্প কিছু জাভাস্ক্রিপ্ট সিএসএস জানলে তুমি ওয়ার্ডপ্রেসে প্লাগইন ডেভেলপ করতে পারবা, থিম তৈরি করতে পারবা, থিম কাস্টমাইজ করতে পারবা। 2017-18 পরে থেকে ওয়ার্ডপ্রেসে গুটেনবার্গ বলে একটা জিনিস আছে, যেটাতে একটা নিউ পেজ বিল্ডার, একই সাথে এখন এটা ওয়েবসাইট বিল্ডার হয়ে গেছে, পুরো ওয়েবসাইট বানানো যায় গুটেনবার্গ দিয়ে, মানে ক্লাসিক এডিটরের বাইরে, যে ক্লাসিক এডিটরের বাইরে। বাট এটাকে শুধু এডিটর বলা যাবে না, কারণ মানে ওয়ার্ডপ্রেসের ইচ অ্যান্ড এভরি পোর্শন এখন গুটেনবার্গ কন্ট্রোল করে। গুটেনবার্গ জিনিসটা কিন্তু একদম পিওর রিয়্যাক্ট, আচ্ছা, এবং মানে React.js, একদম React.js। এবং এখন ওয়ার্ডপ্রেসে যদি কেউ লিটারালি মানে ডেভেলপার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তার রিয়েলি শুধু পিএসপি পারলে হবে না। মানে এইটা হয়তো আরও 2-3 বছর আগেও পিএসপি জানলে অনেক কিছু করা যায়, তো এখন অলমোস্ট ইম্পসিবল। এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপার একজনকেও হতে গেলে তাকে অবভিয়াসলি React.js খুবই ভালোভাবে জানা লাগবে। ইভেন আমার টিমে, আমাদের ডাব্লিউপি ডেভেলপারে এমন ডেভেলপারও আছে এবং ছিল যারা একটুও পিএসপি জানে না, দে কান্ট রাইট এ সিঙ্গেল লাইন অফ পিএসপি, বাট দে আর ওয়ার্কিং ফ্ললেন্টলি ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড গুটেনবার্গ। তো আমি ভাই যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা যদি আরেকটু স্পেসিফাই করে কোশ্চেনটা জানার চেষ্টা করি। প্রথমত তো আপনি বলেন যে কাস্টমাইজার, অ্যান্ড দেন কিছু মানুষজন আছে যে ডিজাইন নিয়ে কাজ করে এবং অল্প কিছু প্লাগইন তৈরি করে। বাট একদম হার্ডকোর লেভেলের যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, বিশেষ করে আপনি গুটেনবার্গের কথা হয়তো বা মেনশন করতে পারেন, এবং ইনফ্যাক্ট ডাব্লিউপি ডেভেলপারে তো এখন অলমোস্ট 100+ মতো টিম সাইজ নাকি, এরকম একটা টিম সাইজ। সো এখানে তো একটা মেজরিটি পোর্শন কিন্তু ডেভেলপার। তো এই যে ডেভেলপার, তারা কি মোস্টলি থিম কাস্টমাইজারের কাজ করে, নাকি হচ্ছে আপনার প্লাগইন তৈরি করে, অর আপনি যে গুটেনবার্গ এডিটরের কথা বলতেছিলেন সেখানে কন্ট্রিবিউট করে? সো অ্যাজ এ ডেভেলপার, সো ডেভেলপার বলতে আমি যেটা বুঝাইতে চাই, সে ডিজাইনার না, সে পিওর ধরেন আউট অফ দ্য বক্স কোড লিখে এবং সে নতুন কিছু তৈরি করে। এইরকম কাজ করার স্কোপ আসলে ওয়ার্ডপ্রেসে কতটুকু, সেটা যদি বলেন। হ্যাঁ, মানে আমাদের টিমের কথা বললে, আমাদের টিমের এখন অ্যাকচুয়ালি বড় একটা লার্জেস্ট পোর্শন হলো রিয়েক্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, এবং মানে পিএসপিতে যারা কাজ করে, অবভিয়াসলি মানে পিএসপি ইজ এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ, উই স্টিল লাভ পিএসপি, এবং আমাদের পিএসপির এই পাওয়ারটা আমাদের কোম্পানি গ্রো করতে অনেকভাবে হেল্প করছে। বাট যখনই ওয়ার্ডপ্রেসের ভবিষ্যতের কথা আসতেছি, অ্যাকচুয়ালি এটা শুধু গুটেনবার্গ না, মানে গুটেনবার্গ মনে হবে যে ফ্রন্ট এন্ড সেন্ট্রিক সামথিং, যেটাকে আমরা হয়তো ডিজাইন বা কাস্টমাইজেশন ইউজ করতেছি। ডাব্লিউপি ডেভেলপার যেমন একটুও থিম বা এই ধরনের জিনিস নিয়ে কাজ করে না, আমাদের পুরো কাজটাই আইদার প্লাগইন অথবা আমরা যে সাসটা তৈরি করতেছি ওয়ার্ডপ্রেসের সাথে ক্লোজলি কাজ করতেছে তার জন্য। এইগুলো সবগুলো জায়গাতে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের অনেক কিছু আমরা ইউজ করতে পারি। বাট ফ্রন্ট এন্ডের দিকে তো রিঅ্যাক্টের ইউজ থাকতেছে, আমরা অনেক ক্ষেত্রে Next.js ইউজ করি। একই সাথে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের ক্ষেত্রে আমাদের যারা পিএসপি ইঞ্জিনিয়ার ছিল লাস্ট গত 3টা বছরে, আমরা আলাদা আলাদা করে ইন্টারনাল ট্রেনিং অর্গানাইজ করে, আমাদের মোস্ট অফ দ্য ট্রেনিং 6 থেকে 9 মাস ব্যাপী হয়েছে ইন্টারনাল। আমরা যেমন 2টা ব্যাচে, একটা ব্যাচে 28 জন আর একটা ব্যাচে 26 জন, তার মানে কত হলো, অলমোস্ট হয়তো 54 জন। আমরা 54 জন React.js ইঞ্জিনিয়ার তৈরি করতে হয়েছে আমাদের ইন্টারনাল টিম থেকে। তো ওয়ার্ডপ্রেসে এখন অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট অনেক ডিপলি আমার মতে করাই সম্ভব না রিয়্যাক্ট ইঞ্জিনিয়ার না হলে। আর মানে ভালো একজন ইঞ্জিনিয়ারের জন্য আমার মতে মানে পিএসপি বা রিয়্যাক্ট অনেক ডিফারেন্ট কিছু না। কেউ যদি অ্যাকচুয়ালি লাইক ডিপলি কাজ করতে থাকে, এটা জাস্ট একটু সময় দরকার, প্রপার গাইডলাইন দরকার শেখার জন্য। বাট মানে খুব ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে, ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে এখন অ্যাকচুয়ালি React.js জানা লাগবে একদম 100%। আচ্ছা।